সো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে প্রোপাগেশন। আমরা মূলত অ্যাগ্রোনমির উইড সায়েন্সের প্রোপাগেশন টপিকটা পড়ব। সো আমাদের উইডের প্রোপাগেশন অনেকভাবে হয়ে থাকে, সো আমরা সিকোয়েন্সিয়ালি পড়ব। সো প্রোপাগেশন আসলে কাকে বলে? প্রোপাগেশন মানে হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং দ্য নাম্বার অফ প্ল্যান্টস অফ সেম স্পেসিস অ্যাট দ্য সেম টাইম পারপেচুয়েটিং দেয়ার ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ আমাদের মাল্টিপ্লাইং দ্য নাম্বার অফ প্ল্যান্টস হচ্ছে প্রোপাগেশনের মেইন কথা, এখানে দেখো লেখা আছে। তারপরে হচ্ছে আমাদের প্রোপাগেশনের তিনটা মোড আছে। ফার্স্ট মোড হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেকেন্ড মোড ইজ অ্যাসেক্সুয়াল অ্যান্ড থার্ড মোড ইজ ভেজিটেটিভ। সো সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা জানি কি, প্রোপাগেশন থ্রু সিডস। সো এটা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কনজুগেশন আর ফার্টিলাইজেশন। এই দুই মাধ্যমে কি হয়ে থাকে বলতো, গ্যামেটগুলো ফিউশন ঘটে। অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে কি, প্রোপাগেশন থ্রু সিডস। অর্থাৎ আমরা জানি কি প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ পার্ট কোনটা, সিড। সো সিড দিয়ে যখন ফিউশন হবে, কনজুগেশন বা ফার্টিলাইজেশনের মাধ্যমে, তখন আমরা তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলবো। সেখানে ফার্টিলাইজেশন প্রসেসটা বেশি হয় গ্যামেট ফিউশনের জন্য। সো ফার্টিলাইজেশন মূলত মনোসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে হয়, আর ডায়োসিয়াস প্ল্যান্টের কিছু এক্সেপশন আছে, সেটা হচ্ছে কানাডা থ্রিসল। এটা একটা উইডের নাম, আমরা যা যা পড়বো সব উইড নিয়েই আলোচনা করব। সো কানাডা থ্রিসল। সো আমাদের অ্যানুয়াল বাইনিয়াল সবাই প্রোলিফিক সিড প্রোডাকশন করে, পেরিনিয়াল কিছুটা লিমিটেড করে, কিন্তু সাইপেরাস অ্যান্ড সাইনোডন এরা হচ্ছে 40 থেকে 170টা সিড প্ল্যান্ট করে পার প্ল্যান্ট। আর জনসন বা টাইগার গ্রাস 1000 সিড পার প্ল্যান্ট উৎপাদন করে। অর্থাৎ উইডের ক্ষমতা কত বেশি। আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই কানাডা থিসল বা ইল গ্রাস, এই উইডগুলো আমাদের মেল আর ফিমেল ফ্লাওয়ার অন ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালে বহন করে আসলে। সো আমরা প্রোপাগেশন মানে বুঝলাম মাল্টিপ্লাইং দ্য নাম্বার অফ প্ল্যান্টস অফ সেম স্পেসিস অফ দ্য সেম টাইম পারপিচুয়েটিং দেয়ার ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স। সো সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল, ভেজিটেটিভ। সেক্সুয়াল হচ্ছে প্রোপাগেশন থ্রু সিডস, ফিউশন অফ টু রিপ্রোডাকশন ইউনিট গ্যামেট বাই কনজুগেশন অ্যান্ড ফার্টিলাইজেশন মনোসিয়াসে হয়ে থাকে। এক্সেপশনাল কানাডা থিসল। পেরিনিয়াল হচ্ছে লিমিটেড, অর্থাৎ সিনোডন। আর সাইপেরাস 40 থেকে 170টা সিড, এই যে এখানে লেখা আছে 40 থেকে 170টা সিড পার প্ল্যান্ট উৎপাদন করে। আর যেখানে জনসন আর টাইগার গ্রাস 1000 সিড পার প্ল্যান্ট উৎপাদন করে। সো আনডিস্টার্ব সয়েলে উইড সিড টপ 1 সেন্টিমিটারের মধ্যে থাকে, আর কনভেনশনাল ফার্মিংয়ে উইড সিড প্লাউ লেয়ারে থাকে। অর্থাৎ এটাতে টপ 1 সেন্টিমিটার থাকে, যেই সয়েল ডিস্টার্ব করা হয় নাই। আর কনভেনশনাল ফার্মিং সয়েল উইড সিড প্লাউ লেয়ারে থাকে। সো ভায়াবিলিটি 2 থেকে 25 ইয়ার পর্যন্ত থাকে এবং 30 সেন্টিমিটার ডিপ পর্যন্ত চলে যায়। যেমন রুমেক্স এসপি 63 থেকে 90% জার্মিনেশন হয় 2 থেকে 7 বছরে, এখানে লেখা আছে। আর ইকিনোচলোয়া পোয়া চিনোপোডিয়াম এগুলো 25 বছর পরেও জার্মিনেট করে। সো আমরা জানতে পারলাম যে আনডিস্টার্ব সয়েলের উইড সিডগুলো টপ 1 সেন্টিমিটারের মধ্যে থাকে, আর কনভেনশনাল ফার্মিং সয়েলে উইড সিডগুলো প্লাউ লেয়ারে থাকে। ভায়াবিলিটি 2 থেকে 25 ইয়ার হইতে থাকে, 30 সেন্টিমিটার পর্যন্ত চলে যাইতে পারে। কিছু কিছু যেমন চিনোপোডিয়াম বা বথুয়া 25 বছর পরে জার্মিনেট করতে পারে। সো নন ডরমেন্টও কিছু আছে, সেগুলা আমরা দেখব এখানে। নন ডরমেন্ট, কিন্তু আমরা এখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে চলে যাই। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে লিমিটেড, অর্থাৎ উইদাউট ইউনিয়ন অফ রিপ্রোডাক্টিভ সেল। এখানে একটা রিপ্রোডাক্টিভ সেল নর্মালি কাট অফ হয়ে ফিশন বা স্পোর এর মাধ্যমে নিউ ইন্ডিভিজুয়াল তৈরি করে। অর্থাৎ এখানে কিন্তু জাস্ট কোনো রিপ্রোডাক্টিভ সেলের ইউনিয়ন ঘটলো না, এখানে জাস্ট কি ঘটলো, এখানে ঘটলো জাস্ট রিপ্রোডাক্টিভ সেলটা কাট অফ হলো এবং ফিশন বা স্পোরের মাধ্যমে নিউ ইন্ডিভিজুয়াল তৈরি করলো। সো এখন আমরা আসি ভেজিটেটিভ রিপ্রোডাকশন মূলত পেরিনিয়াল উইডের ক্ষেত্রে হয়। এটা দুইটা অ্যাডভান্টেজ, একটা হচ্ছে প্যারেন্টাল স্টকের
পিওরিটি বজায় থাকে এবং কুইক মাল্টিপ্লিকেশন হয়। সো মাদার প্ল্যান্ট থেকে যে আমাদের সেপারেট ইন্ডিভিজুয়াল হচ্ছে এটাকে আমরা বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। সো আমরা যদি একটু এখন ভেজিটেটিভ রিপ্রোডাকশনগুলো দেখি, এটা নর্মাল অ্যাডভেন্সিয়াস অর্গানস থেকে শুরু করে বার্ডিং সব কিছু ইনক্লুডেড। সো আমাদের প্রথম ভেজিটেটিভ রিপ্রোডাকশনের যে প্রোপাগিওল সেটা হচ্ছে রাইজোম। সো রাইজোম আসলে মানে কি? রাইজোম মানে হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড মডিফাইড শুট, অর্থাৎ এটা মডিফাইড স্টেম, আসলে আন্ডারগ্রাউন্ড মডিফাইড শুট, যেটা হরিজন্টালি গ্রো করে, অর্থাৎ মাটির প্যারালালে গ্রো করে এবং নোড, ইন্টারনোড, বার্ড, স্কেলি লিফ থাকে, এগুলোকে আমরা রাইজোম বলি। আর যেমন উদাহরণ যদি একটা দেই, সেটা হচ্ছে সিনোডন ডাকটাইলন। এটা হচ্ছে আমাদের দূর্বাঘাস বা ডেভিল গ্রাসের সায়েন্টিফিক নেম, সেটা হচ্ছে সিনোডন ডাকটাইলন। হচ্ছে রাইজোম। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থাকে, আমরা জানলাম। আর ওভারগ্রাউন্ডে থাকে রানার বা স্টোলন, এগুলো কি আমরা সামনে জানবো। সো রাইজোমের যেই অংশটুকু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যায় সেটাকে আমরা বলি রুট স্টক, যেমন জনসন গ্রাস। আর কোয়াক গ্রাসের রাইজোমকে আমরা সবলস বলি। কি বলি? সবলস। তারপর আসো রানার জিনিসটা কি? আসলে রানার হচ্ছে তোমার এরিয়াল শুট কামিং ফ্রম এক্সিলস অফ লোয়ার লিভস। অর্থাৎ রানার হচ্ছে আমাদের এরিয়াল শুট কামিং ফ্রম এক্সাইলস অফ লোয়ার লিভস, অর্থাৎ একটা প্ল্যান্টের একদম নিচের দিকে যে লিভ আছে, লিভার স্টেমের মাঝামাঝি অংশটাকে বলা হয় এক্সাইল। সেই এক্সাইল থেকে আমাদের এরিয়াল শুট ডেভেলপ হবে, সেটা ক্রিপিং করে গিয়ে ট্রায়াল অন সয়েল সারফেস, এবং এইটার টার্মিনাল মাঠটা একটা স্ট্রাইক করবে রুটে গিয়ে, অর্থাৎ এটা যেখানে মাটি শেষ করবে সেখান থেকে আবার পরবর্তীতে নিউ শুট গ্রো করবে। আর রানারের 3টা ফর্ম হচ্ছে আমার স্টোলন, সাকার, অফসেট। সো স্টোলন, সাকার, অফসেট পিডিএফে দেখতে পাচ্ছ সংজ্ঞাগুলো দেওয়া। সো স্টোলন, সাকার কি? সাকার হচ্ছে আমরা মাত্র রানারটা দেখলাম যে ট্রেল সয়েল সারফেসের উপর দিয়ে যাচ্ছে, আর সাকারটা হচ্ছে ট্রেল লিটল বিলো দ্য সয়েল সারফেস, দেন সেখান থেকে এটা শুট ডেভেলপ করে। আর অফসেট হচ্ছে জাস্ট কিছুই না, ওয়াটার হায়াসিন্থে আমরা যে দেখি ফ্লোটিং উইডটা, তার রানারকেই আমরা অফসেট বলি। আর সাকার হচ্ছে লোয়ার লিফের যে এক্সাইল আছে সেখান থেকে তো শ্যুটটা হইলো, কিছুক্ষণ পর্যন্ত গেল সারফেস দিয়ে, তারপর সেটা আবার সয়েলের ভিতরে ঢুকে আবার সেটা উপরে ওঠে, সেটাকে আমরা বলি হচ্ছে স্টোলন, অর্থাৎ একটা আর্ক তৈরি করে বিফোর হিটিং দ্য সয়েল। সো রোজাসি ফ্যামিলি যারা আছে তারা হচ্ছে আমাদের স্টোলন। আর সাকার হচ্ছে হকউইড, আর অফসেট হচ্ছে ওয়াটার হায়াসিন্থ। এবার হচ্ছে টিউবার হচ্ছে আমাদের রাইজোমের শেষের দিকে সোয়ালেন ইন্ড। রাইজোমের সাকারের শেষে যে সোয়ালেন ইন্ড থাকে আমরা তাকে টিউবার বলি। টিউবারে স্কেলি লিফ থাকে, ইনকনসিপিকুয়াস বার্ড নোডস, ইন্টারনোডস থাকে। ইনকনসিপিকুয়াস মানে হচ্ছে অদৃশ্য। তারপর হচ্ছে বাল্বে ফ্লেশি লিফ থাকে, এক্সিলারি ফ্লাওয়ারি বার্ড থাকে, ক্রাউন রিজিয়ন থাকে, ডিস্ক শেপ ক্রাউন রিজিয়ন থাকে বাল্বে। দ্য টিউবার আর বাল্ব আমরা পেলাম। আমরা তো জানি বাল্ব নর্মালি হচ্ছে পেঁয়াজ আর টিউবার হচ্ছে আলু, কিন্তু আমরা উইড সায়েন্স পড়তেছি সেজন্য আমরা উদাহরণ অন্য কিছু দিচ্ছি। সো এরপরে আছে বুলব্লেডস। সো বুলবিলস আসলে এরিয়াল বুলব্লেডস, এখানে এরিয়াল বার্ড থাকে যেটাকে টিউরিয়ন বলে। এই টিউরিয়ন বা টুরিয়ন প্রোপাগেশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে বুলবিলের ক্ষেত্রে। সো কিছু স্টেম রুটসের মাধ্যমে হয়, সেটা হচ্ছে আমাদের স্টেম ডিটাচড হয়ে প্রোপাগেশন হয়, সেটা হচ্ছে ডডার আর প্রিকলি পিয়ারে। আর রুট ডিটাচড হয়ে কানাডার থিসেলে ক্ষেত্রে হয়ে থাকে। সো ডডার মানে তো আমরা জানি স্বর্ণলতা, তো আমরা উইড নিয়ে আলোচনা করতেছি, তার জন্য এখানে স্টেম যে ডিটাচ হয় ডডারের উদাহরণটা দিলাম, আর প্রিকলি পিয়ার এটার উদাহরণটা দিলাম। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাকোয়াটিক উইডের ক্ষেত্রে এই স্টেম আর রুটস দিয়ে বেশি হয়, এরা 100 সেন্টিমিটার ডেপথ পর্যন্ত প্রোপাগেটস থাকে, আমরা শিখলাম। সো দেন আসো আমরা পড়বো
ডিসপার্সাল অফ উইড সিড, অর্থাৎ আমাদের আগাছার যে বীজগুলো সেগুলো কীভাবে ডিসপার্সড হয়। 3 উপায়ে হয়। একটা, আগাছা তার মাদার প্ল্যান্টের নিচেই পড়ে যায়, অর্থাৎ আগাছার সিড তার মাদার প্ল্যান্টের সামনেই পড়ে। আর আরেকটা হচ্ছে তোমার মুভ আউট অফ দ্য ফিল্ড, অর্থাৎ কন্টামিনেশন উইথ ক্রপ হারভেস্ট, অর্থাৎ আউট অফ দ্য ফিল্ড চলে যায় কীভাবে, ফিল্ড ক্রপের সাথে কন্টামিনেটেড হয়ে। আর আরেকটা হচ্ছে ডিসপার্স বাই উইন্ড, ওয়াটার অর আদার ডিসপার্সিং এজেন্টের মাধ্যমে। সো এই যে ডিসপার্সিং এজেন্টের কথা বললাম, এটা কিভাবে আসে তাহলে। সো ডিসপার্স মূলত দুইটা এসেনশিয়াল ওয়েতে হয়। একটা হচ্ছে এই সাকসেসফুল এজেন্টের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে অ্যান ইফেক্টিভ অ্যাডাপ্টেশনের মাধ্যমে। সো আমরা প্রথমে যদি জানতে চাই যে আমাদের ডিসপারশনের কয়টা ডাইমেনশন আছে, সেটা 4 ধরনের ডাইমেনশন আছে। একটা লেন্থ, একটা উইডথ, একটা হাইট, একটা টাইম। দেখো এখানে লেখা আছে, আমাদের পিডিএফে সব লেখা আছে, লেন্থ, উইডথ, হাইট, টাইম। সো লেন্থ আমরা সবাই জানি, আর উইডথ হচ্ছে ল্যান্ড বা হ্যাবিটেট যদি চেঞ্জ করে, হাইট হচ্ছে ডেপথ যদি চেঞ্জ করে, আর টাইম হচ্ছে কোনো সময় ইমিডিয়েটই পাওয়া যায় উইড, আবার কোনো সময় হারভেস্টিংয়ের টাইমে পাওয়া যায়। তো এগুলো হচ্ছে ডাইমেনশন ডিসপারশনের আর কি। সো দেন হচ্ছে আমরা আসি যে আমরা 2 এসেনশিয়াল উপাদান বললাম ডিসপারশনে, সেটা হচ্ছে এই সাকসেসফুল এজেন্ট অ্যান্ড অ্যান ইফেক্টিভ অ্যাডাপশন। সো আমরা সাকসেসফুল এজেন্টের মধ্যে প্রথমে যেটা পাই সেটা হচ্ছে উইন্ডের মাধ্যমে আগাছার বীজগুলো কিভাবে ছড়িয়ে যায় সেটা আমাদের জানতে হবে। হচ্ছে কটনি কাভারিং, অর্থাৎ আগাছার যে কিছু বীজ সেগুলো কটনি কাভারিং থাকে, অর্থাৎ তুলার মতো আবরণ, আর প্যারাশুট লাইক স্ট্রাকচার থাকে, যেমন কানাডা থিসেল। সো এই কটনি কাভারিং আর প্যারাশুট লাইক সাবস্টেন্সের ফলে কি হয়। সো প্রথমে আমরা প্যারাশুট স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। সো প্যারাশুট স্ট্রাকচার হচ্ছে, আরেক নাম হচ্ছে পাপুস। পাপুস দিয়ে মনে রাখা যায়, পাপুস। এটা কি, প্যারাশুট লাইক স্ট্রাকচার। সো এটা হচ্ছে মডিফাইড অফ পারসিস্টেন্ট ক্যালিক্স, যেখানে হেয়ার তৈরি হয়। এটা ড্যান্ডেলিয়ন বা অ্যাস্টেরেসি ফ্যামিলিতে দেখা যায়। দেন হচ্ছে কমোজ হচ্ছে কভার্ড উইথ হেয়ার্স, এটা ব্লাড ফ্লাওয়ার স্পেসিসে দেখা যায় আর কি। অর্থাৎ এগুলো হচ্ছে মডিফাইড অর্গান, যার ফলে উইন্ড এজেন্টের মাধ্যমে আগাছার বীজগুলো সহজেই ডিসপার্সড হয়। সো এরপরে হচ্ছে ফিদারি বা পারসিস্টেন্ট স্টাইল, অর্থাৎ এখানে স্টাইলটা পারসিস্টেন্স আর ফিদারি হয়ে যায়। এটা অ্যানিমন স্পেসিসে দেখা যায়। দেন হচ্ছে বেলুন, মডিফাইড পেপারি ক্যালিক্স, গ্রাউন্ড চেরি। দেন হচ্ছে উইংস, কিছু কিছু সিড দেখা যায় যে উইংসের মতো হয়। যদি একটা এক্সাম্পল যদি যেমন ম্যাপল লিফ উইংস ডেভেলপ করে, অর্থাৎ বাতাসে উড়ে উড়ে যায়। আর জনসন গ্রাস, এটা লাইট সিড ফ্রুট থাকে, লাইট সিড ফ্রুট। সো এটাও উইংসের মাধ্যমে, উইন্ডের মাধ্যমে ডিসপার্সড হয়ে যায়। দেন আমরা তো উইন্ড পড়লাম, এছাড়াও বাতাস ছাড়া আর কিসের মাধ্যমে আমাদের আগাছা বা উইডের বীজগুলো এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, এটা হচ্ছে ওয়াটার। সো ওয়াটার মূলত আমাদের কাদের ক্ষেত্রে মেইন ডিসপার্সিং এজেন্ট হিসেবে কাজ করে, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক উইডের ক্ষেত্রে। সো ইরিগেশন, ড্রেনেজ, এগুলো মাধ্যমে আমাদের উইড সিড ডিসপার্স করে। সো আমাদের এগুলোকে বলা হয় ফ্লোটিং সিড ব্যাংক, অর্থাৎ ওয়াটারকে বলা হয় ফ্লোটিং সিড ব্যাংক, অর্থাৎ অনেক সিড ফ্লোটিং অবস্থায় থাকে। সো ফিল্ড বাইন্ডউইড সিড নামে একটা সিড আছে, এখানে যদি দেখো তোমরা, সেটা হচ্ছে 50% ভায়াবল থাকে সাবমার্সড অবস্থায় 4 বছর পর্যন্ত। এছাড়াও সিড পড অফ কার্লি ডক আছে, যেটা পন্টুন থাকে, যার মাধ্যমে এটা ট্রান্সফার হয়। তারপর অ্যানিমালের হুক, স্টিফ হেয়ার, শার্প স্পাইন ব্রাক দ্বারা সিড ডিসপার্সড হয়, উইড সিড। সো ডাঙ্কি, এই প্রোসোফিস জুলিফেরা, এটা খায়, এটা খেয়ে পরবর্তীতে সেটা অন্য জায়গায় নিয়ে যায়। আবার ড্রপিং, বিভিন্ন ক্রিয়েশন যেগুলো আছে প্রাণীরা মলমূত্র ত্যাগ করে, সেটার মধ্যেও সিড ভায়াবল থেকে যায়। যেমন মনে করো কাপস, বা অর্থাৎ আমাদের গরু যেগুলো রয়েছে সেগুলোতে 9.6% সিড ভায়াবল থাকে, হর্সে 8.7, চিকেনে 0.2%, আর শিপে 6.4%। সো এইগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ কাভস। তো দেখো এই যে পিডিএফে দেখা যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 9.6% সিড তাদের ডাইজেশন ক্যানেল থেকে বের হওয়ার পরও 9.6% সিড ভায়াবল থাকে।
সো আমাদের তিনটা এজেন্ট গেল, সেটা হচ্ছে উইন্ড, ওয়াটার, অ্যানিমাল। দেন যদি আমরা সামনে আগে, সেটা হচ্ছে হিউম্যান ডিসপোজাল। এই হিউম্যান ডিসপোজাল যে আছে সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টের মাধ্যমে অনেক উইড সিড ট্রান্সফার হয়। সো কিছু আননোয়িংলি ক্রপ সিডের মধ্যে চলে আসে, সেগুলোকে আমরা স্যাটেলাইট উইড বলি। কিছু উদাহরণ আছে যেগুলো তোমরা দেখে নিও, এত মনে রাখা তো সম্ভব না। ওই ডিসপার্সাল বাই মেশিনারি। সো আমাদের টিলেজ হারভেস্টিং মেশিনারির মাধ্যমেও কি সিডস ট্রান্সফার হয়। আবার ডিস্ক প্লাউইংয়ের ক্ষেত্রে একটু কম হয়, কিন্তু শোভেলস প্লাউইংয়ের ক্ষেত্রে আবার বেশি হয়। তো আমাদের উইন্ড গেল, ওয়াটার গেল, অ্যানিমাল গেল, এখন হিউম্যান ডিসপোজাল বাই মেশিনারি 5টা গেল। দেন 6 নম্বর হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল মুভমেন্ট অফ উইড, যেমন পার্থেনিয়াম আমাদের দেশে ছিল না, বিদেশ থেকে চলে আসছে। তারপর ক্রপ মিমিক্রি ডিসপোজাল, আমরা রাইসের ক্ষেত্রে বার্নিয়ার্ড গ্রাস চিনতে পারি না, আবার বিনসের ভিতরে নাইটশেড ফ্রুট চিনতে পারি না। সো এগুলো ক্রপ মিমিক্রি করে, অর্থাৎ ক্রপের সাথে একই রকম সাদৃশ্যতা বজায় রেখে বেড়ে ওঠে, ফলে আমরা সহজে আলাদা করতে পারি না, ফলে আসল ক্রপের সাথে নিয়ে আসিস। সো এটাকে আমরা বলি ক্রপ মিমিক্রি ডিসপার্সাল। তারপর অ্যাড মিক্সচার উইথ ক্রপ সিড অ্যানিমাল ফিড, অর্থাৎ আমাদের ক্রপ সিডগুলো অ্যানিমাল সিডের মধ্যে মিক্সচার হয়ে যায় আমাদের এই উইড সিডগুলো। যেমন লিগুমে যদি আমি বলি 0.01% ডলার থাকে, এটা মানে হচ্ছে আমাদের $8 সিড পার 2 কেজি লিগুম। অর্থাৎ আমরা যদি বলি লিগুমের মধ্যে আমার 0.001% ডলার আছে, তাহলে এটা মানে হচ্ছে $8 সিড 2 কেজি লিগুমের মধ্যে আছে, যেটা পরবর্তীতে হিউজ পপুলেশন গ্রো করবে। সো এই ছিল আমাদের ডিসপারশন অফ উইড সিড। সো আশা করি সবাই বুঝতে পারছো। আমি যদি একটা সাম আপ করি, তাহলে আমরা প্রথমে কি শিখলাম? ডিসপারশন মানে হচ্ছে সিডের মুভমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায়। এটার তোমার 4টা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে হাইট, উইডথ, ডেপথ and height or depth, and other one is time. এটা আমরা বুঝি, এটা 3 ওয়েতে ডিসপার্সড হয় আমাদের আগাছার বীজগুলো। এটা হচ্ছে একটা মাদার প্ল্যান্টের নিকটে পড়ে যায়, আর একটা কন্টামিনেটেড উইথ ক্রপ ফিল্ডের মাধ্যমে ফিল্ডের বাইরে চলে যায়, আর আরেকটা হচ্ছে আমাদের ডিসপার্সড বাই ওয়াটার, উইন্ড এটসেট্রা। যেমন এটা দুইটা এসেনশিয়াল পার্ট আছে, যেটা হচ্ছে আমাদের, সেটা একটা হচ্ছে আমাদের এ সাকসেসফুল এজেন্ট, আর হচ্ছে ওয়েল অ্যাডাপ্টেশন। সো সাকসেসফুল এজেন্টের মধ্যে আছে আমাদের উইন্ড। সো উইন্ডের মাধ্যমে আমাদের যেগুলোর কটন কাভারিং থাকে বা প্যারাশুট লাইক স্ট্রাকচার থাকে, তারাই মূলত উইন্ডের মাধ্যমে ডিসপার্সড হয়। এর যদি আমরা এই মডিফাইড অর্গানগুলোর একটু ব্যাখ্যা দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে কি থাকে। এটার মধ্যে থাকে হচ্ছে আমাদের প্যারাশুট লাইক স্ট্রাকচার, এটার আরেক নাম হচ্ছে পাপুস। সো এটা হচ্ছে আমাদের যে পারসিস্টেন্ট ক্যালিক্সটা থাকে সেটা হেয়ারি হয়ে যায়। এটা হচ্ছে ডাকটাইলন, এরা হচ্ছে এটার মাধ্যমে ট্রান্সফার হয়। ড্যান্ডেলিয়ন বা অ্যাস্ট্রেসি ফ্যামিলি। কমোস, কমোসটা কি? কমোস হচ্ছে আমাদের কভার্ড উইথ হেয়ারস, হেয়ারি সাবস্টেন্স, ব্লাড ফ্লাওয়ারে দেখা যায় কমোসটা। দেন হচ্ছে আমাদের আসে ফিদারি ও পারসিস্টেন্ট স্টাইল, অর্থাৎ স্টাইলটা পারসিস্টেন্স বা ফেদারি হয়ে যায়, অ্যানিমল স্পেসিসে দেখা যায়। তারপর বেলুন, মডিফাইড পেপারি ক্যালিক্স, অর্থাৎ এটাও কিন্তু ক্যালিক্স বেলুন। সো এটাও গ্রাউন্ড চেরির ক্ষেত্রে প্রযোজ্য। আর আছে উইংস, বিগ লিফ ম্যাপলের কথা বলা যায়, বা জনসন গ্রাসের লাইট সিড ফ্রুটের ক্ষেত্রে বলা যায়। তাহলে আমরা কি কি মডিফাইড অর্গান পেলাম? এটা হচ্ছে তোমার প্যাশিল, দেন আমরা পেয়েছি হচ্ছে বেলুন, দেন হচ্ছে আমরা পেয়েছি উইংস। তারপরে হচ্ছে ওয়াটারের মাধ্যমে ডিসপার্স হয়। সো ওয়াটারের মাধ্যমে অ্যাকোয়াটিক উইডগুলি ডিসপার্স বেশি হয়। সো এখানে ফ্লোটিং সিড ব্যাংক বলা হয় তার জন্য ওয়াটারকে। এখানে আমাদের যে ফিল্ড বাইন্ড উইড আছে, এই ফিল্ড বাইন্ড উইড সিডের 50% পর্যন্ত ভায়াবল থাকে 4 বছর পরেও, সাবমার্জ অবস্থা থাকা সত্ত্বেও। আর অ্যানিমালের ক্ষেত্রে আমরা দেখলাম বিভিন্ন মাধ্যমে ট্রান্সফার হয়। কাভস এর মাধ্যমে 9.6%, হর্সের মাধ্যমে 8.7%, শিপ 6.4%, চিক্স 0.2%, এর মাধ্যমে ড্রপিং হয়। সো এই ড্রপিংগুলো যে হয়, এগুলোকে আমরা বলি অ্যান্ডোজোকোরি। সো অ্যান্ডোজোকোরি হচ্ছে আমাদের এই ড্রপিংয়ের মাধ্যমে বা অ্যানিমালের মাধ্যমে যে সিডগুলো ট্রান্সফার হচ্ছে।
সো যেমন লান্টানা, এই সিডটা বার্ড মুখে করে নিয়ে যেয়ে অন্য জায়গায় ফেলে, সো সেই জায়গায় আগাছা দিয়ে ভরে যায়। সো আমরা কী কী পেলাম সেটা হচ্ছে উইন্ড, ওয়াটার, হিউম্যান, উইন্ড, ওয়াটার, অ্যানিমাল। দেন হচ্ছে আমরা পাইলাম হিউম্যান ডিসপোজাল, অর্থাৎ মিক্সড হয়ে যাওয়ার ফলে যে স্যাটেলাইট সিডে তৈরি হয়, সে স্যাটেলাইট উইডে তৈরি হয় সেটা। তারপরে ডিসপার্সাল হয় মেশিনারি, অর্থাৎ বিভিন্ন মেশিনারির মাধ্যমে আমাদের ট্রান্সফার হয়। আর দেন হচ্ছে আমাদের ইন্টারকন্টিনেন্টাল মুভমেন্ট অ্যান্ড crop mimicry dispersal and admixture with crop seed and animal feed. সো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।